আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরব থেকে আপনারা যারা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বাংলাদেশে ছুটিতে যেতে চান, তারা চাইলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সৌদি এয়ারলাইন্সের খুব কম রেটে টিকিট কাটতে পারেন। আমি টিকিটের রেটও বলে দিচ্ছি। আপনি চাইলে 1200 রিয়াল, 1300 রিয়াল অথবা 1400 রিয়ালের মধ্যে রিটার্ন টিকিট পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের একটা টিকিট বুক করে দেখাবো। আমার টিকিটের দাম পড়ছে 1200 রিয়ালের কিছুটা কম। এটা হচ্ছে রিটার্ন টিকিট, সিঙ্গেল না। আমি আবারও বলতেছি, সৌদি এয়ারলাইন্সের যখন টিকিট কাটবেন, টিকিটের দাম বর্তমানে অনেক কম, অনেক কম। তো কিভাবে টিকিট কাটতে হয় চলুন সরাসরি স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের দেখাচ্ছি। টিকিট কাটার জন্য অবশ্যই আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর সার্চ বক্সে ক্লিক করব সাউদিয়া। ক্লিক করার পর আমাদের সবার প্রথমে যে সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসছে, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন চাইবে যে আপনি কি হিউম্যান নাকি। তো আমি ভেরিফিকেশন কমপ্লিট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে রাউন্ড ট্রিপ আছে, ওয়ান ওয়ে আছে। আপনি চাইলে সিঙ্গেল টিকিটও কাটতে পারেন। রেট সিঙ্গেল টিকিট কাটলেও আপনার রেট কমই পড়বে, খুব একটা বেশি পড়বে না। 400-500 রিয়ালের মধ্যে আপনি সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন সৌদি এয়ারলাইন্সের। বন্ধুরা, এখানে প্রম দিচ্ছি রিয়াদ এবং টু ঢাকা। রিয়াদ থেকে ঢাকা যাব, আবার ঢাকা থেকে রিয়াদ আসবো ইনশাআল্লাহ। এবং তারিখ সিলেক্ট করে দিচ্ছি, আমি সেপ্টেম্বরের 11 তারিখ দিব। এবং এবং আমার রিটার্ন ফ্লাইট থাকবে ডিসেম্বরের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, যেদিনই হোক আমি পরে সেট আপ করে দিব, আপনাদের দেখাবো আমি। তো আমি তারিখ সিলেক্ট করে দিচ্ছি। আপনারা অবশ্যই তারিখ সিলেক্ট করে দিবেন। আপনি যেদিন যাবেন এবং কবে আসবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি সেগুলা দেখাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। সিলেক্ট করার পর এখানে যে সার্চ ফ্লাইট আছে ওখানে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পর আমাকে এখানে রিয়াদ টু ঢাকার সিঙ্গেল টিকিট এবং ঢাকা থেকে আবার রিয়াদ আসবেন সেটারও রিটার্ন টিকিট, দুটোই এখান থেকে আপনি কাটতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আমি সেপ্টেম্বরের 11 তারিখ দিচ্ছি, এই যে 412 রিয়াল। এই যে নিচে গেস্ট একটা অপশন আছে, তার সাথে 457 রিয়াল আছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে সবকিছু অপশন দেখাচ্ছে, গেস্ট সেভার। আমি যদি শো মোরে ক্লিক করি, দেখুন 457 রিয়াল যে টিকিটের দাম। এখানে আপনি শুধুমাত্র সিট পাবেন, এক্সট্রা কোনো লাগেজ নিতে পারবেন না। এবং তার সাথে আছে 482 রিয়াল। এখানে আপনি একটা লাগেজ নিতে পারবেন যেটার ওজন থাকবে 23 কেজি এবং আপনাকে খাবারও দিবে। তো আমি এটা নিব না, আমি দুইটা লাগেজ নিতে চাই, 23 কেজি 23 কেজি করে দুইটা লাগেজ। তো দেখি ওটার দাম কত। ওটার দামও খুব একটা বেশি না, 507 রিয়াল। আপনাকে এখানেও খাবার দিবে এবং আপনি যদি টিকিটটি ক্যান্সেল করেন তাহলে আপনাকে 150 রিয়াল পে করতে হবে। এবং আপনি যদি ডেট চেঞ্জ করতে চান তাহলে 100 রিয়াল পে করতে হবে এক্সট্রা। তো আমার দরকার নাই, ক্যান্সেলের দরকার নাই, চেঞ্জেরও দরকার নাই, আমি ওইগুলো পে করতে হবে না। তো আমার এটা টিকিটের দাম হচ্ছে 507 রিয়াল। আমি এটা সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমার রিটার্ন টিকিট লাগবে। আমি একটু নিচে স্ক্রলিং করতেছি। রিটার্ন টিকিটের দাম হচ্ছে 662 রিয়াল, ঢাকা টু রিয়াদ। এখানেও যদি আমি যে গেস্ট আছে, আমি গেস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানেও অপশন দিচ্ছে 661 রিয়াল, যেটা ওটাই আমি 23 কেজির একটা লাগেজ আনতে পারবো এক্সট্রা। ওখানেও আমাকে খাবার দিবে, মিলস 2271 মিলস, আই মিন ক্যালোরি। তার সাথে আছে 686 রিয়াল, ওখানে আপনি দুইটা ব্যাগ আনতে পারবেন। তো বাংলাদেশে আসার সময় খুব একটা ব্যাগ বেশি দরকার হয় না, আমি এখানে একটাই দিচ্ছি। এই যে 661 রিয়াল, এটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর কন্টিনিউ টু প্যাসেঞ্জার এখানে ক্লিক করে দিব। আমার দুইটা টিকিট সিলেক্ট করা হয়ে গেছে। ক্লিক করার পর দেখুন আমাকে এখানে অলরেডি আমার একজনের ডিটেল সেভ করা আছে, এমনি ফারুক হোসাইন। আপনারা চাইলে নিচে এন্টার এ ডিফারেন্ট প্যাসেঞ্জার এখানে ক্লিক করে নতুন করে অন্য কারোর নাম চেঞ্জ করতে পারবেন বা এটাও এডিট করতে পারবেন। তো আমি সিলেক্টে ক্লিক করব। এমনি ফারুক হোসাইন, ওনার সব কিছু দেওয়া আছে। কী কী দেওয়া আছে আমি দেখাচ্ছি। টাইটেল মিস্টার দিচ্ছি এবং তার ফার্স্ট নেম ফারুক, লাস্ট নেম হোসাইন। ডেট অফ বার্থ দিতে হবে, ন্যাশনালিটি বাংলাদেশ, তারপর পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের এক্সপায়ারি ডেট এবং পাসপোর্ট ইস্যু কান্ট্রি বাংলাদেশ দিচ্ছি। আপনারা সব কিছু ফিল আপ করে দিবেন আপনাদের মতো করে, আপনার পাসপোর্টে যেভাবে লেখা আছে। অবশ্যই পাসপোর্ট ডিটেলস যেভাবে লেখা আছে এখানে ভুল দেবেন না, ভুল দিলে আপনার যখন এয়ারপোর্টে যাবেন তখন আপনার সমস্যা হতে পারে। বন্ধুরা, এরপর নিচে আপনার ফোন নাম্বার দিবেন, বাংলাদেশে যে কোনো একটা ফোন নাম্বার দেওয়া লাগবে। একটা ভ্যালিড ইমেল দিবেন, যেখানে আপনাকে কোনো আপনার যে ফ্লাইট ক্যান্সেল হয় তাহলে আপনাকে ইমেলে জানিয়ে দিবে ওনারা। বন্ধুরা, যখন নিচে আসবেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওগুলা অ্যালাউ করে দিবেন। সেভ কন্ট্যাক্ট ডিটেলস ফর নেক্সট টাইম, নিচেরটা অ্যালাউ করে দেওয়ার পর সিলেক্ট সেট অ্যান্ড এক্সট্রা, মানে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাকে
আপনি আপনার সিট, অনেকে উইন্ডো সিট পছন্দ করেন, আপনি চাইলে এখান থেকে আপনার উইন্ডো সিট সিলেক্ট করতে পারবেন। কিভাবে সিট সিলেকশন করতে হয় সেটাও আমি দেখাই দেবো ইনশাল্লাহ। আর এক্সট্রা যে ব্যাগ আছে ওটা আমরা ক্লিক করব না। এই যে সিট সিলেকশন করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিয়াদ টু ঢাকা যাওয়ার সময় আপনি কোন সিটে বসতে চান আমি আপনাদের বলি। এখানে সিট সিলেক্ট করার ক্ষেত্রে যেগুলো সবুজ দেওয়া আছে, যেগুলো সবুজ লোগো দেওয়া আছে ওগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন, এবং যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে ওগুলাতে আপনার পে করতে হবে। তো আমরা ফ্রি যেটা পাই ওটাই নিব ইনশাল্লাহ। আমি একটা উইন্ডো সিট সিলেক্ট করতেছি, আমি এটা সিলেক্ট করলাম। তারপর ঢাকা টু জেদ্দা, এরপর ঢাকা টু জেদ্দা এখানে যদি আপনি আসার সিট সিলেক্ট করতে চান তাহলে আপনাকে 30 রিয়ালের মতো পে করতে হবে। তো আমি 30 রিয়াল পে করব না। এখানে যদি ফ্রিতে কনফার্ম করে দেন তাহলে আপনার ওনারা যে কোনো একটা সিট দিয়ে দেবে, সেটা আপনার ভাগ্যের উপর আপনার কোন সিট পড়বে এটা ওনারাই সিলেক্ট করে দেবে। তো আমি ফ্রিতে ক্লিক করতেছি, কনফার্ম। ক্লিক করার পর দেখুন ডান পাশে অ্যাড অ্যান্ড আপগ্রেড ব্যাগেজ, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আমি জাস্ট আপনাদের দেখাবো, আমি এখান থেকে কোনো সিলেক্ট করব না। এই যে এমনিতে আমাদের 2টা ব্যাগ দিবে, 23 কেজি করে 2টা ব্যাগ নিতে পারবো এক্সট্রা, এবং আমার হাতে 7 কেজি নিতে পারবো। আমি যদি এক্সট্রা 188 রিয়াল পে করি তাহলে আমার একটা ব্যাগ 32 কেজি পর্যন্ত আমি নিতে পারবো। যেটা 23 কেজি ছিল ওই 23 কেজির ব্যাগটা আমি 32 কেজি লোড করে নিতে পারবো। এবং যদি 376 রিয়াল পে করি তাহলে আমার দুটো ব্যাগে 32 কেজি করে 2টা ব্যাগ নিতে পারবো। এবং নিচে আছে এক্সট্রা ব্যাগ, আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি কিছুই করব না, আমি জাস্ট এখানে উপরে যে ক্রস বাটন আছে ক্রস বাটনে ক্লিক করে আমি আমার ফ্রন্ট পেজে চলে যাব। এরপর নিচে দেখুন প্রসিড টু পেমেন্ট, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে লাস্ট পেজে নিয়ে যাবে। বন্ধুরা আমি যে টিকিট কাটছি আমাকে এখানে টিকিটের ডিটেল দেখাচ্ছে, রিটার্ন কবে এবং কবে যাব সব কিছু দেখাচ্ছে এখানে। 11 সেপ্টেম্বর এবং আমি আসবো 2 ডিসেম্বর। আমার ফ্লাইট কয়টা থেকে কয়টা সেটাও দেখাচ্ছে। দুটোই হচ্ছে, আমার প্রথম যাওয়ারটা হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট এবং আসারটা রিয়াদ, ঢাকা টু জেদ্দা, জেদ্দা টু রিয়াদ। তো এখানে সব কিছু ঠিক আছে। ঠিক থাকার পর এই যে এখানে কার্ড নাম্বার, আপনি যদি এখানে আপনার কার্ড নাম্বার দিবেন এবং আপনার কার্ডের যে ডিটেলস আছে কার্ড ডিটেলস এখানে ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পর যে নিচে পে বাটন আছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে। বন্ধুরা আমি এই টিকিটটি এখন কাটবো না, আমি জাস্ট এটা বুক করব। বুক করার জন্য যেখানে নিচে সাদাদ অপশন আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই টিকিটটি বুক হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, আমি সাদাদ এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেখাচ্ছে। 28 তারিখের মধ্যে যদি আমি পেমেন্ট না করি তাহলে আমার এই বুক করা টিকিটটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাব। তো আমি পেমেন্ট করে দিব, আমি জাস্ট এখানে সাদাতে ক্লিক করতেছি। তো আমার টোটাল হচ্ছে 1168 রিয়াল। এই যে আমি নিচে পে বাটনে ক্লিক করব। ইউর পেমেন্ট ইজ বিং প্রসেসড, প্লিজ ডোন্ট ক্লোজ দ্য রিফ্রেশ দ্য ব্রাউজার। ওকে, অফ করব না আমি, হোক আমার কমপ্লিট। এই যে বন্ধুরা দেখুন আমার এই টিকিটটি বুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাকে সব কিছু ডিটেলস দেখাচ্ছে, এখানে কনফার্ম হয় নাই। এখানে যে কনফার্ম করতে হলে আমাকে নিচে দেখাচ্ছে, আমি আপনাদের এই যে আমার আনপেড আছে, আমি যদি এটা পেড করে দিই, আমি প্রথমে বলছি আমি টিকিট এটা বুক করছি, আমি টিকিট কাটি নাই এখনো পর্যন্ত। ইনশাল্লাহ রাত্রে, আমার কার্ডে এখন টাকা নাই, আমি রাত্রে টাকা রিচার্জ করে তারপর আমি টিকিটটি কেটে নেব। যেখানে আনপেড আছে টোটাল দেখুন এখানে 1168 রিয়াল দেখাচ্ছে আমাকে টোটাল। তো বন্ধুরা আমি তো এটা বুক করছি, আপনারা চাইলে যেখানে পেমেন্ট অপশন আছে ওখানে আপনার কার্ড ডিটেলস দিয়ে আপনি সরাসরি পে করে দিলে আপনার টিকিটটি বুক হয়ে যাবে। বুক হওয়ার পর আমি আপনাকে প্রথমে বলছি যে ইমেল নাম্বার দিয়েছেন, আপনার ইমেলে টিকিটের যে ই কপি আছে ই কপি ওনারা সরাসরি আপনার ইমেলে পাঠাই দিবে। অবশ্যই আপনারা যখন ইমেল নাম্বার দিবেন ওটা একটা ভ্যালিড ইমেল দিবেন, যেটার পাসওয়ার্ড এবং যেটা আপনার কাছে আছে ওই ইমেলটা ভালো করে দেখে শুনে দিবেন। তো আপনি যখন টিকিট কাটবেন টিকিট কনফার্ম হওয়ার পর সরাসরি ওনারা আপনাকে ইমেলে আপনার ই কপি দিয়ে দিবে, অথবা আপনি চাইলে সৌদি এয়ারলাইন্স থেকে আপনার টিকিটের ই কপি ওটাও ডাউনলোড করতে পারেন। বন্ধুরা দেখুন আমার এখানে উপরে আমার টিকিটের রেফারেন্স নাম্বার এবং সব কিছু দেওয়া আছে, কিন্তু আমার এটা এখন পর্যন্ত কিনা হয় নাই, টিকিটটি আমার ক্রয় করা হয় নাই, তাই এটা কনফার্মও হয় নাই। তো সবার উদ্দেশ্যে বলতেছি এখন বর্তমানে সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম অনেক কম। সরাসরি ওয়েবসাইট থেকে ওনারা বলছে যে 50% অফ দিচ্ছে। তো এই সুযোগে যারা দেশে যাওয়ার আছে ছুটিতে আপনারা অবশ্যই সৌদি এয়ারলাইন্স থেকে টিকিট কেটে দেশ থেকে ঘুরে আসেন ইনশাআল্লাহ। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।